हेलो फ्रेंड তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজও তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। আর কিছু কথা আমার কিছু কথা জানার আছে। যাই হোক তোমরা জানো এমনি আমি তোমাদের সাথে সব কথাই শেয়ার করি, তা ভাবলাম এই কথাটা একটু ছোট্ট করে শেয়ার করি। তো বুঝতে পারছো, প্রথমে বলি আমি আমার বাবার বাড়িতে এসেছি কালকে। আর বাবার বাড়ি আসা মানে একটা আলাদা শান্তি, আলাদা প্রকারের একেবারে মন ছোঁয়া শান্তি যাকে বলে। কারণ মায়ের কাছে আসা, সব মেয়েরা এই অবস্থায় তার মায়ের কাছে আসতে বেশি পছন্দ করে, তেমনটা আমিও ভীষণ ভালোবাসি। কিন্তু হ্যাঁ, ওই একদিনের বেশি থাকা হয় না, কারণ আমার টিউশনই আছে, সেই বাচ্চাগুলোর সামনে পরীক্ষা। তো দায়িত্ব যখন নিয়েছি আমার তো কর্তব্য পালন করতেই হবে, সেই জন্যে আর কি একদিনের বেশি থাকা হয় না। ওই আসা হয় শনিবার আর চলে যাওয়া হয় রবিবার, এটাই একটা রাতের ব্যাপার। তো যতদিন পারবো আমি এরকমভাবে পড়াবো, তারপরে যখন পারবো না তখন তো পরের কথা। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার সাথে কিন্তু আমার বড় দিদিও কালকে এসেছে, তো বড় দিদি এখন হচ্ছে খাবার জোগাড়জান্তি করে বসে পড়েছে। ঠিক আছে, এখন খেতে হবে, কারণ কি আমার সকাল থেকে রুটিন থাকে খাওয়া দাওয়া। ঠিক আছে, যেখানেই যাই আগে খেতে হবে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কথাটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি, তার আগে চলো একটু খেয়ে নিই আর কি। এখানে খিচুড়ি, এটা কিন্তু আমাদের কি পুজো হলো জানো, এটা জগদ্ধাত্রী পূজার বিসর্জনে খিচুড়ি করেছিল। খিচুড়িটা দেখতে এমন লাগছে, কিন্তু সত্যি বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর করেছে খিচুড়িটা যে কি বলবো। তো বাবা কালকে এনেছিল, আমি খেয়েছিলাম, দিদিরা কেউ খায়নি। তো সেটা আজকে সবাই মিলে খাবে। এখানে করেছে ডিম ভাজা করেছে, দেখো সকালবেলা খাবার বলে। আর এইটা হচ্ছে সকালে বানিয়েছে লাউ দিয়ে কাঁকড়া, খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছে, কারণ অনেকগুলো রান্না আছে তো সেই জন্য। আর খিচুড়ির মধ্যে কাজু কিশমিশ সব কিছু দিয়েছে, খিচুড়িটা কিন্তু খুব সুন্দর করেছে। আর এই খিচুড়ি ভালো লাগে কিন্তু আমার দাদাভাইয়ের হাতেও খিচুড়ি কিন্তু ভীষণ ভালো লাগে। দাদাভাই বানায়, আমার নন্দাই খুব ভালো খিচুড়ি বানায়, খুব সুন্দর খিচুড়ি বানায়। শাশুড়ি মাকেও তোমরা অনেকেই বলেছো ভিডিওতে যে দিদি বোন তোমার হচ্ছে শাশুড়ি মাকে দেখা যাচ্ছে না, উনি কোথায় উনি বাড়িতে আছে, ওনার আসতে বলেছি, দেখা যাক আসে কিনা, না তো খাবার পাঠিয়ে দেবো, এটাই। আর আমি তো চলে যাবো আজকে। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে বলছি কি কথা বলবো বলে আমি ভিডিওটা করেছি কেন। তো ফ্রেন্ড, বাড়ির ওই খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, বাড়ি চলে আসতে হয়েছিল। যাই হোক, তো তোমাদের সাথে যে কথাটা বলবো বলে ভিডিওটা করা সেই কথাটা হচ্ছে, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে বোন তোমার 5 মাস হয়ে চলছে যখন, তুমি পঞ্চামৃত খাবে না। তো এই পঞ্চামৃত খাওয়াটা হচ্ছে এই জন্যে ভিডিওটা করা আর কি। সবার তো সব নিয়ম থাকে না, তো আমাদের এই নিয়মটা নেই যে এই পঞ্চামৃত খাওয়ানোটা ব্যাপারটা আমাদের নেই। দেখো নেই, সেটা তো জোর করে করাও ঠিক না, তাই না? নেই, এটা আমার বাপের বাড়িতেও নেই আর আমার শ্বশুর বাড়িতেও নেই, কিন্তু আমার দিদিদের বেলাতে হচ্ছে এটা হয়েছে। এটা আমার শাশুড়ির মুখ থেকেও তোমাদের শোনাচ্ছি, দাঁড়াও। তো এই যে মামুনি এসেছে, আর তোমরা অনেকেই বলেছে যে মামুনিকে আর দেখা যায় না কেন, মানে থাকে ঠিক, দেখানো হয় না তেমন কোনো ভিডিও তো আমি আজকাল আর দিই না, ওই জন্য দেখা যায় না। তো মামুনি কিন্তু বাড়িতেই থাকে। তো যাই হোক, মামুনির মুখ থেকে শোনো, বলো আমাদের পঞ্চামৃত আছে কিনা। আমাদের এই পঞ্চামৃতটা নেই, 7 মাসের স্বাদ আছে। এবারে নিয়ম নেই যেটা, সেটা করাও ঠিক না, তাই না? যেটা নিয়ম নেই সেটা ওই জন্য আমরা করছি না। আমরা 7 মাসে এবং বাপের বাড়ি 9 মাসে এইগুলো রয়েছে, এই হচ্ছে ব্যাপার। আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছো, আর তোমরা সকলেই আমাকে এত ভালোবাসো, ওর জন্য মনে হয় সমস্তটাই মানে খেয়াল রাখো যে আমি কি করছি না করছি, এটাই। আরও একটা কথা বলার আছে, এইটাই কথাটা আমি বারবার বলেছি, তবুও বলি এই কথাটা, যে আমি কিন্তু ধুমধাম করে মোটেও নাচানাচি করি না, আমি কিন্তু আস্তে আস্তে একটু হাত পা নাড়াই, এটুকু করা যেতেই পারে, সেই ব্যায়ামের মতো আর কি। যেমন একটা এক্সারসাইজ করলে যেমনটা হয় ঠিক তেমনই, আমি কিন্তু একদমই অত মানে
লাফালাফি ঝাপাঝাপি একদম করি না। কালকে একটা ভিডিও আমি শর্টস একটা ছেড়েছিলাম, সেখানে আমি বলেছি যে মা একদমই লাফালাফি করতে, পুরো নাচানাচি একদম বন্ধ। আর হ্যাঁ, আমার মায়ের কাছে গেলে না মা এরকমই করে যে আমি সামান্য যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পা ছাড়া তাও করা যাবে না, ঠিক আছে। আগেকার দিনের মানুষ, আর সব থেকে বড়ো কথা একটু সব কিছু মানে আর কি, এটাই। যাই হোক, এই জন্য আমি বলেছি কথাটা। তা তোমাদের মধ্যে দু একজন কমেন্ট করেছো, হ্যাঁ তুমি সত্যি খুব লাফালাফি করো, তুমি পেট নিয়ে এত লাফালাফি করো, এরকম বলেছো। কিন্তু না গো, আমি এতটা লাফালাফি করি না। আমি আমার বাচ্চা ভালোটা বুঝবো না বলো দেখি? আমার পুচকুটার ভালো তো আমার বুঝতেই হবে, ওই জন্য আমি অত লাফালাফি করি না। আর এই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরও কার কার এই নিয়ম আছে কি নেই আমাকে জানিও, ঠিক আছে। আর একদম কিন্তু ভুলভাল বুঝবে না আমাকে, আমি কিন্তু লাফালাফি একদম করি না, আমি কিন্তু একদম সুস্থ। আর আমি সুস্থ থাকলেই তো আমার বাচ্চাটা সুস্থ থাকবে না। আমি যদি ইয়ে করে বসে থাকি, মন খারাপ করি, তাহলে তো তোমরাই বলো যে বেবির ক্ষতি হবে। ওর জন্যে আমি যতটা পারি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি, কারণ আমার পুচকুটার কথা ভেবে এটাই হচ্ছে। আর ওদিকের প্রবলেম মোটামুটি একটু সলভ হয়েছে, আরেকটা প্রবলেম এখনও সলভ হয়নি। আর দেখা যাক, বড়রা তো দায়িত্ব নিয়েছে, সেটা কতদূর কী করা যায় সে যা হবে তোমাদের সাথে পরে আমি শেয়ার করবো অবশ্যই। আপাতত এটা বললাম। আর তোমরা আমাকে এটা জানিও, এই নিয়মটা তোমাদের কারোর কাছে আছে কি নেই। আমাদের এই পঞ্চামৃত ব্যাপারটা কিন্তু খাওয়ানোর নিয়মটা নেই, এটা বাবার বাড়িতেও নেই, কিন্তু আমার দিদিদের শ্বশুর বাড়িতে, আমার আর সব দিদিদের শ্বশুর বাড়িতে কিন্তু এই পঞ্চামৃতটা ছিল। ওরা বলেছে, আমাকে দিদিরাও বলেছে যে তুই খাবি না, কিন্তু আমার এই শ্বশুরবাড়ির এই নিয়মটা নেই, আমি সেখানে কেন বা জোর করে খেতে যাবো, তাই না? আচ্ছা ব্যাপার। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। সাথে থাকো, পাশে থাকো। তো টাটা।